আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে এরকম একটা সংবাদ, এক নিউজ যে মনে করেন এই যে আমাদের যে রাজনীতিবিদরা আছে এবং পৃথিবীর বুকেই যারা রাজনীতিবিদ আছে, ওনারা যদি ঠিকঠাক মতো রাজনীতি না করে, ঠিকঠাক মতো দেশ না চালায়, কিংবা ক্ষমতা পাইয়া ওনাদের যদি না থাকে, বোধোদয় না থাকে, তাহলে যা হয় দেখেন। শুরু হয়েছে শ্রীলঙ্কার থেকে, শ্রীলঙ্কার পরে হলো বাংলাদেশ, বাংলাদেশের পরে হলো সিরিয়া, সিরিয়ার পরে হলো ইন্দোনেশিয়ায়, এখন নেপালে। তাই আমি মনে করি এই ধরনের অবস্থা আমাদের যারা রাজনীতিবিদ আছে পৃথিবীর বুকে এবং আমাদের দেশে, ওনাদের শিখা উচিত, দেখা উচিত, উপলব্ধি করা উচিত। এরকমই একটা নিউজ, প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন পৌঁছালো নেপালে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, লঙ্কায় লাগা আগুন ছড়িয়ে পড়ল পুরো এশিয়ায়। বাংলাদেশ পেরিয়ে ইন্দোনেশিয়া, তারপর নেপাল। অধিকার আদায়ের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ আর বঞ্চনার চিৎকার। এক সময়কার স্থিতিশীল দেশ বলে পরিচিত নেপাল এখন অস্থিরতা আর অনিশ্চয়তার মুখে। বাংলাদেশে এক বছর আগেই ছাত্র যুবকের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে পতন ঘটে ফ্যাসিবাদী সরকারের। সেই আন্দোলনের অনুসরণেই এখন যেন প্রতিধ্বনি হচ্ছে নেপালের রাজপথে। বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পর্যবেক্ষকরা বলেছেন, বাংলাদেশের মতো নেপালও ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজধানী কাঠমান্ডু ও আশেপাশের এলাকায় বিক্ষোভ সহিংসতার আকার ধারণ করছে। ইতিমধ্যেই অন্তত 19 জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কাঠমান্ডুর নিউ বানেশ্বর ফেডারেল পার্লামেন্ট ভবন এলাকায়। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন বহু মানুষ। শুধু রাজধানী নয়, সিংহ দুর্বার, নারায়ণহিটিস সংবেদনশীল প্রশাসনিক এলাকায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর চালায়। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওলি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেনাবাহিনীকে নামানো হয় রাস্তায়। সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন লাগানোর পর সরকার পরিস্থিতি জাতীয় নিরাপত্তার হুমকি হিসাবে ঘোষণা করে, তবুও আন্দোলন থামেনি। এই বিক্ষোভের সূত্রপাত ছিল একেবারেই ভিন্ন কারণে। গেল বছর নেপালের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ফেসবুক, ইউটিউব, এক্স সহ আন্তর্জাতিক সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেশে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু নির্দেশ মানেনি এসব প্রতিষ্ঠান। এর জেরে চলতি বছরে সরকার আকস্মিক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স নিষিদ্ধ ঘোষণা করে। অথচ নেপালে শুধু ফেসবুক ও ইনস্টাগ্রামের সক্রিয় ব্যবহারকারী প্রায় 1,80,00,000। তাদের অনেকেই ব্যবসা, শিক্ষা, দৈনন্দিন যোগাযোগ পুরোপুরি নির্ভরশীল এই প্ল্যাটফর্মগুলোর উপর। হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছোট উদ্যোক্তারা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রাস্তায় নামে। তরুণরা স্বাধীন মত প্রকাশের উপর হস্তক্ষেপ হিসাবে দেখে প্রতিবাদ শুরু করে। প্রথমে আন্দোলন ছিল কেবল সোশ্যাল মিডিয়া খোলার দাবিতে, কিন্তু দ্রুত সেটি রূপ নেয় দুর্নীতি ও সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে। সরকার অবশ্য বলেছে তারা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পুলিশি দমনপীড়ন, গুলি ও কারফিউ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পুলিশ স্বীকার করেছে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ঘোষণার জেরে 9 জনের মৃত্যু হয়েছে। এর বাইরেও আরও মৃত্যুর খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালের এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার সামগ্রিক অস্থিরতারই প্রতিচ্ছবি। অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, দুর্নীতি আর রাজনৈতিক অচলাবস্থা মানুষের ক্ষোভকে প্রতিদিনই বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের মতো নেপালও একই ধরনের সংকটে জর্জরিত। আর তাই শ্রীলঙ্কা শুরু হওয়া আগুন এখন পেরিয়ে যাচ্ছে সীমান্তর পর সীমান্ত,
তৈরি করছে এক নতুন আঞ্চলিক বাস্তবতা। তো প্রিয় দর্শক, আমাদের আমরা যারা সবাই আছি প্লাস মানে রাজনীতিবিদ যারা আছে ওনাদের অবশ্যই চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোতে হবে। এবং কোনো দর্শকই কোনো দেশের এই জনগণ বলে না রাজনীতিবিদদের যে আপনারা আপনাদের টাকাটা মানে পকেটের টাকা পয়সা খরচ করিয়া আপনারা আমাদের মানে দেশের উন্নয়ন করেন কিংবা আমাদের জন্য কিছু করেন, এটা বলে না। কিন্তু আমাদের রাজনীতিবিদদের বোঝা উচিত যে রাজনীতিটা ঠিকঠাক মতো করতে হবে এবং নিজের মধ্যে আত্মশুদ্ধি করে নিজের মধ্যে সততা ভাব আনতে হবে। এবং এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতায় কেউ চিরস্থায়ী না, কোনো স্থানেই কারোর জন্য চিরস্থায়ী না, স্থান ছেড়ে দিতে হবে। আজ হোক কাল হোক, এটা মৃত্যুর মাধ্যমে হোক, ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে হোক, ব্যবসা বা বাণিজ্য যাওয়াই হোক, এটা আমাদের সকলের ভাবা উচিত, রাজনীতিবিদদেরও ভাবা উচিত। প্রিয় দর্শক, আমরা আশা করব যে অতি তাড়াতাড়ি পৃথিবী এবং এই আমাদের এই মানে দক্ষিণ এশিয়া এবং সমস্ত দেশে শান্তি আসবে, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।